অন্ধকারের মাঝখানে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে, যেন নিঃশব্দ ঘরে কেউ একটা সত্যের দরজা খুলে দিয়েছে। সামনে একটি কাগজ, তাতে বড় অক্ষরে লেখা, তুমি চুপ বলেই জীবন থেমে আছে। এই এক লাইন মানুষের পুরোটা জীবন বদলে দিতে পারে। কারণ আজকাল মানুষ কথা বলে অনেক, কিন্তু নিজের সত্যিকারের ইচ্ছেগুলো নিয়ে থাকে সম্পূর্ণ চুপ। চুপ থাকা কখনো শান্তি আনে, কিন্তু কখনো নীরবতায় মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। তুমি ভাবো তো, এত মানুষ ভরা পৃথিবীতে তুমি কেন থেমে থাকবে? কেন নিজের স্বপ্নটাই শুধু বুকের ভিতরে চাপা পড়ে থাকবে? তুমি যতই নীরব থাকো, পৃথিবী ততই তোমাকে নিজের মতো করে চালাবে। তুমি হয়তো ভাবো চুপ থাকলে সমস্যা কমে যায়, কিন্তু সত্য হলো চুপ থাকলে সমস্যা জমে থাকে, আর সময় হলে বিস্ফোরণের মতো আঘাত করে। কেউ তোমাকে দেখে না বলে তুমি ছোট নও, কেউ তোমাকে বিশ্বাস করে না বলে তুমি দুর্বল নও, কেউ তোমাকে গুরুত্ব দেয় না বলে তোমার মূল্য কমে যায় না। মানুষের সমস্যাটা হলো তারা নিজেদের ক্ষমতা চেনে না, তারা ভয়কে নিজের উপর বসিয়ে রাখে। তারা ভাবে যা হোক চুপ থাকেই ভালো, কিন্তু ঠিক এই নীরবতাই তাদের 7 তালা নিচে নামিয়ে দেয়। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি সেই মানুষ যে নিজের স্বপ্ন নিয়েও ভয় পায়? তুমি কি সেই মানুষ যে কথা বলতে চায় কিন্তু বলে না? তুমি কি সেই মানুষ যে নিজের জীবনের স্টিয়ারিং অন্যের হাতে তুলে দেয়? তাহলে শোনো, জীবন কাউকে অপেক্ষা করে না। তুমি থেমে থাকলে জীবন তোমাকে সামনের দিকে ঠেলে দেবে না। তুমি নীরবে দাঁড়িয়ে থাকলে কেউ এসে তোমাকে পথ দেখাবে না। চুপ থাকা খারাপ নয়, চুপ থাকা একটা শক্তি, যদি সেটা হয় প্রস্তুতির নীরবতা। ঝড় আসার আগে যেমন সমুদ্র শান্ত থাকে, ঠিক সেভাবে তুমি যদি নীরবে নিজের শক্তিকে জাগিয়ে তুলো, তবে পৃথিবীর কোনো রকম গোলমালই তোমাকে আটকাতে পারবে না। কিন্তু তুমি যদি ভয় পেয়ে চুপ থাকো, লজ্জা পেয়ে চুপ থাকো, নিজেকে দুর্বল ভাবতে ভাবতে চুপ থাকো, তাহলে সেই নীরবতা তোমাকে ধ্বংস করবে। জীবনে 3 ধরনের মানুষ আছে। 1, যারা সবসময় অভিযোগ করে। 2, যারা চুপ থাকে আর ভিতরে ভিতরে পুড়ে যায়। 3, যারা চুপ থেকে নিজের সময় এলে সবকিছু বদলে দেয়। তুমি কোনটা হতে চাও? তোমার নীরবতা যদি প্রস্তুতি হয়, তাহলে তুমি নিশ্চিত জয় পাবে। আর যদি তোমার নীরবতা হয় ভয়, তাহলে আজই বদলাও সেই ভয়। তোমার স্বপ্ন তোমার থেকেই শুরু হয়। তুমি যদি বিশ্বাস না করো, যদি নিজের কাজের দায়িত্ব না নাও, তাহলে তোমার জন্য পৃথিবী কিছুই করবে না। মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভয়ের সাথে সামনে দাঁড়ায়, নিজের দুর্বলতার সাথে লড়ে, এবং সেই লড়াই কখনো শব্দ করে না। সেই লড়াই হয় নীরবতায়। তাই চুপ থাকো, কিন্তু নিজের ভয়ের সামনে নয়। চুপ থাকো, কিন্তু নিজের স্বপ্নের সামনে নয়। চুপ থাকো, কারণ তোমার নীরবতা তোমার শক্তি জমিয়ে রাখছে। তোমার কাজ এমন হওয়া উচিত যাতে তোমার নাম বলার আগে মানুষের গলা শুকিয়ে যায়। তোমার সাফল্য এমন হওয়া উচিত যাতে তোমাকে থামানোর সাহস কেউ না পায়। তুমি যত কম কথা বলবে, মানুষ তোমাকে তত বেশি গুরুত্ব দেবে। যদি তোমার কাজ নিজেই কথা বলতে পারে। আজ মনে রাখো, তুমি যত চুপ থাকবে, পৃথিবী তত তোমাকে নিচে নামাবে। তুমি যত নিজের জন্য লড়াই করবে, পৃথিবী তত তোমাকে উঠতে দেবে। তোমার সামনে আজ 2টি রাস্তা। একটা হলো চুপ থেকে হার মানা, আরেকটা হলো চুপ থেকে নিজের শক্তিকে জাগিয়ে তোলা। তুমি কোনটা বেছে নেবে? জীবন তোমাকে অসংখ্য সুযোগ দেবে, কিন্তু তুমি যদি নিজেকে বদলাতে না চাও, তাহলে কোনো সুযোগই তোমার হবে না। মনে রাখবে, চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়। চুপ থাকা মানে প্রস্তুতি নেওয়া। নিজের স্বপ্নকে এত শক্ত করে গড়ে তোলো যাতে তোমার নীরবতাই হয়ে ওঠে তোমার অস্ত্র। এবং দিনের শেষে একটা কথাই সত্য, চুপ থাকো, কিন্তু নিজের ভিতরের আগুনকে নয়। চুপ থাকো, কিন্তু নিজের স্বপ্নকে নয়। চুপ থাকো আর বদলে দাও পুরো জীবন।